প্রথমত বিষয়টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রেচুলেশন দিতেই হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে সারা বাংলাদেশ এই যে একটা হাফ ছেড়া আসলে আমরা বাঁচতে যাচ্ছি। ইভেন যাদের জন্য এই আয়োজন তারাও কিন্তু অনেকটা সুন্দরভাবে তাদের জীবনের দিকে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সবচেয়ে বড় গলার কাটা। আপনি অনেকে এটা বুঝতেছেন না যেটা যে আগামী 10 বছর পরে কোন লেভেলে যাওয়ার কথা। দর্শক, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে মিয়ানমারকে কোন রকমে রাজি করানো যাচ্ছিল না। চীনের চাপ বলেন, ভারতের গুটিবাজি বলেন, কোথাও না কোথাও মানে বিদেশিরা টাকা পয়সা দিচ্ছে 5 টাকা 10 টাকা, কিন্তু এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা বাংলাদেশের মধ্যে একটা নিজেদের জীবনও একরকম ভাবে চলতেছে। বাংলাদেশের অর্থনীতি, সামাজিক অবস্থান সবকিছুতে একটা চাপ হয়ে দাঁড়াইছিল। অবশেষে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবর্তন হতে যাচ্ছে, আর এদেরকে যোগ্য হিসাবে একটা লিস্ট করা হয়েছে। আর এই সুসংবাদ দিয়েছে আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা। আপনাদের খেয়াল থাকার কথা, গেল কয়েকদিন আগে এই বিমস্টেক সম্মেলনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিয়ানমারের যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী না জান্তা প্রধান, তিনি তার কূটনৈতিকভাবে একটা বৈঠক করা ট্রাই করছে। এর কয়েকদিন আগে রমজানের মধ্যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ ঘুরে গেছেন। ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটা রাষ্ট্র বাংলাদেশে ঘুরে গেছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গেছেন, এই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে একটা ফোকাসে ছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুটা কিভাবে করা যায় এবং তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় যে তারা যেন এই দেশ ছেড়া তাদের দেশে ফিরা যায়। তো মোটামুটি কয়েকটা মিটিং, কয়েকটা বৈঠক এর আগেও আওয়ামী লীগ সরকারের সময় একটা ট্রাই করা হয়েছে। তবে ফলটা যখন আইসা পড়ছে, এটা ডক্টর ইউনূসের আমলে পড়ছে, বা কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু বা আন্তর্জাতিক লেভেলে তার যে কানেকশন। যাই হোক, মোট সুখবরটা হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে আপনার 8 লাখ রোহিঙ্গার একটা তালিকা তারা করেছিল। সেইখান থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাইম স্যার বেশ কিছু কথাবার্তা বলল ডক্টর ইউনূসকে নিয়ে, বাংলাদেশ সাবেক স্বৈরাচার্য শেখ হাসিনাকে নিয়ে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হলেন মিয়ানমার সরকার। এই 1,80,000 মিয়ানমার নাগরিক বর্তমানে বাংলাদেশে আছে, যার মধ্য থেকে 1,80,000 নাগরিক মিয়ানমার সরকার নিতে রাজি হয়েছে। 1,80,000 না, তার ঊর্ধ্বে নাগরিক আমাদের বাংলাদেশে বসবাস করতেছে। এই বিষয় নিয়ে বেশ কিছু কথাবার্তা বলল নাইম স্যার। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককের 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রমন্ত্রী ইউ খান সুয়ের বাংলাদেশের প্রধান উপদেষ্টা উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানান। বাংলাদেশের আশ্রয় নেওয়া প্রায় 8 লক্ষ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে মিয়ানমার দেশটি। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই রোহিঙ্গা বিষয়কে কেন্দ্র করে কিভাবে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট, খবরাখবর, নিউজ সবার আগে পেতে। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিন বা সেই কাঙ্ক্ষিত সংবাদটি দেখে নিব ডক্টর ইউনূস কি এমন কিভাবে কি করলো যে 1,80,000 রোহিঙ্গাকে, আমরা যেটা রোহিঙ্গা বলে থাকি ওইগুলো হচ্ছে মায়ানমারের নাগরিক, এই নাগরিককে মায়ানমার সরকার ফেরত নিতে চাচ্ছে। আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। প্রথমত বিষয়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রেচুলেশন দিতেই হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে সারা বাংলাদেশ এই যে একটা হাফ ছেড়া আসলে আমরা বাঁচতে যাচ্ছি। ইভেন যাদের জন্য এই আয়োজন তারাও কিন্তু অনেকটা সুন্দরভাবে তাদের জীবনের দিকে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সবচেয়ে বড় গলার কাটা। আপনি অনেকে এটা বুঝতেছেন না যেটা যে আগামী 10 বছর পরে কোন লেভেলে যাওয়ার কথা। দর্শক, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে মিয়ানমারকে কোন রকমে রাজি করানো যাচ্ছিল না। চীনের চাপ বলেন, ভারতের গুটিবাজি বলেন, কোথাও না কোথাও মানে বিদেশিরা টাকা পয়সা দিচ্ছে 5 টাকা 10 টাকা, কিন্তু এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা বাংলাদেশের মধ্যে একটা নিজেদের জীবনও একরকম ভাবে চলতেছে। বাংলাদেশের অর্থনীতি, সামাজিক অবস্থান সবকিছুতে একটা চাপ হয়ে দাঁড়াইছিল। অবশেষে 1,80,000 রোহিঙ্গা
মিয়ানমারে প্রত্যাবর্তন হতে যাচ্ছে, আর এদেরকে যোগ্য হিসাবে একটা লিস্টও করা হয়েছে। আর এই সুসংবাদ দিয়েছে আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা। বলা হয়েছে আজ ব্যাংককে ষষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান। আপনাদের খেয়াল থাকার কথা, গেল কয়েকদিন আগে এই বিমস্টেক সম্মেলনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিয়ানমারের যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী না জান্তা প্রধান, তিনি তার কূটনৈতিকভাবে একটা বৈঠক করা ট্রাই করছে। এর কয়েকদিন আগে রমজানের মধ্যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ ঘুরে গেছেন, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটা রাষ্ট্র বাংলাদেশে ঘুরে গেছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গেছেন, এই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে একটা ফোকাসে ছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুটা কিভাবে করা যায় এবং তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় যে তারা যেন এই দেশ ছেড়ে তাদের দেশে ফিরে যায়। তো মোটামুটি কয়েকটা মিটিং, কয়েকটা বৈঠক এর আগেও আওয়ামী লীগ সরকারের সময় একটা ট্রাই করা হয়েছে, তবে ফলটা যখন আইসা পড়ছে এটা ডক্টর ইউনূসের আমলে পড়ছে, বা কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু বা আন্তর্জাতিক লেভেলে তার যে কানেকশন। যাই হোক, মোট সুখবরটা হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে আপনার 8 লাখ রোহিঙ্গার একটা তালিকা তারা করেছিল, সেখান থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারের সরকার ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছেন। আর এই কাজটা কিন্তু শুধুমাত্র যে ডক্টর ইউনূসের এক কথাই হয়েছে বিষয়টা তাও না, এটা 2018 সাল থেকে এটা কিন্তু ধাপে ধাপে এখানে আন্তর্জাতিক সংগঠনগুলো, বাংলাদেশ সরকার, মিয়ানমারের সরকার যৌথভাবে এটার উপর কাজ করেছিল। তখন থেকে আপনার 6 ধাপে মিয়ানমারকে আমরা বেশ কয়েকটা তালিকা দিয়েছিলাম, আর এর মধ্যে আপনার ছবি ও নাম এগুলো যাচাই বাছাই করা হবে, আর প্রক্রিয়া সম্পন্ন হলে তারা মিয়ানমারে প্রত্যাবর্তন করবে। তবে স্পিডটা আসছে ফাইনালি, যেমন ধরুন আমি বুঝাই যে এখানে শেখ হাসিনার যে ভূমিকা নাই তা না, আপনি স্বীকার করতে মনোরা আছে। যেমন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এখানে কি বিএনপির ভূমিকা নাই? সবচেয়ে বড় ভূমিকা বিএনপির, জামাতের নাই? আছে। অন্যান্য রাজনৈতিক ছোটখাটো দলগুলো নাই? আছে। কিন্তু রেজাল্টটা নিল কে? ফলটাকে নিয়ে নিয়েছে জাতীয় নাগরিক পার্টির 8-10 জন পোলাপাইন, তারা কিন্তু এটা মূল কারিগর, সব জায়গায় তাদের ডিমান্ড কেন ফাইনালি টোকাটা তারা দিছে, দ্যাটস ওয়াই তারা কিন্তু এটা ফল খাচ্ছে। তো তদ্রুপ মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু সরকার অনেকদিন থেকে চাপটাপ দিছে, আওয়ামী লীগ সরকারও কাজ করে গেছে, বাট ফলটা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এসে পড়ছে। ইভেন তিনি আসার পরে তার একটা ফেস ভ্যালু আলাদা আছে, সেখান থেকে হয়তো কিছুটা পজিটিভ নেগেটিভ তৈরি হয়েছে। যাই হোক, এখন যারা ডক্টর ইউনূসের অনুসারী তারা মনে করছেন যে এটার ক্রেডিট টোটালি ওনাকেই দেওয়া উচিত। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানাতে বলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পর্কে একটি কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশাপাশি বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি সারা মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওটি আমরা কথা না বাড়িয়ে এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সে পর্যন্ত আমাদের নিউজ গেট চ্যানেল সঙ্গে থাকুন।